ধ্বংস হয়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এমন ভয়াবহ তথ্যই দিয়েছেন গবেষকরা। উজান থেকে মিঠা পানির প্রবাহ বন্ধ হওয়াতেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু নদী ব্যবস্থাপনা এবং প্রতিবেশী দেশ থেকে পানির ন্যায্য হিস্যা না মিললে কোনোভাবেই কমবে না এই ঝুঁকি। আর সুন্দরবন টিকিয়ে রাখতে না পারলে জীববৈচিত্র্যের বড় অংশই হারিয়ে যাবে, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। শুকনো বালুতে ধুধু মরুভূমির মতো এই দৃশ্য উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় সব নদ নদীর। কয়েক যুগ ধরে এসব এলাকার প্রধান নদ নদীগুলো রয়েছে এমন মৃতপ্রায় অবস্থায়। ফলে যে নদী দিয়ে একসময় সারা বছর আসত উজানের মিঠা পানি, সেই প্রবাহ বন্ধ বহু বছর ধরে। উজানের পানির ন্যায্য হিস্যা না মেলা এবং নদী ব্যবস্থাপনায় অবহেলার কারণেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। নদীপাড়ের কৃষি ও জীবনযাপনের ওপর যার প্রভাব দৃশ্যমান বহুদিন ধরেই। কিন্তু এই মিঠা পানির প্রবাহ বন্ধ হওয়ায় আরেক ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে দেশের একেবারে দক্ষিণে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের। কারণ মিঠা পানির অভাবেই ধ্বংস হয়ে যেতে পারে সুন্দরবন, এমন ভয়াবহ তথ্যই দিয়েছেন গবেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, সাগরের লবণাক্ত পানির সাথে মিঠা পানির সংমিশ্রণ কমায় পাল্টে যাচ্ছে ম্যানগ্রোভ বন টিকে থাকার পরিবেশ। এতে বাড়ছে এই বন নষ্ট হবার ঝুঁকি। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ফ্রেশ ওয়াটার যখন আসা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, তখন দেখবেন যে সেখানে আস্তে আস্তে সুন্দরবনের যেই কর্দমাক্ত যে পরিবেশ, সেটাও আস্তে আস্তে ডিগ্রেডেড হয়ে যাবে। তো কর্দমাক্ত পরিবেশ ডিগ্রেডেড হয়ে গেলে সুন্দরবনের যে বিশেষ করে 25 স্পিসিস হচ্ছে ট্রু একের সত্যিকার ম্যানগ্রোভ স্পিসিস, সেগুলো আর পাবেন না। তখন এই আমাদের ল্যান্ডের যে প্রজাতিগুলো সেখানে আস্তে আস্তে ঢুকে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী দেশের সাথে উজানের পানির ন্যায্য হিস্যা আদায় এবং নদীর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত না হলে এই ঝুঁকি কমবে না। ৭৬-এর ১ জানুয়ারি থেকে লবণাক্ততা বাড়া শুরু হয়েছে। ওই দিন থেকে ভারত গঙ্গার পানি প্রত্যাহার শুরু করে। তাহলে গঙ্গার উপরে নির্ভরশীল পান নদী যেগুলো, তার থেকে দক্ষিণের দিকে পানি যাওয়া কমে গেছে। এটা একটা কারণ। সো উজানের পানি কম আসছে বলে লবণাক্ত পানি ভিতরে ঢুকলো, আর লবণাক্ত পানির স্তর বেড়ে যাওয়াতে আরো ভিতরে ঢুকলো। সো দুটোর কম্বাইন্ড এফেক্ট। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন বাঁচাতে না পারলে হারিয়ে যাবে দেশের জীববৈচিত্র্যের অন্যতম সমৃদ্ধ অংশ। সুন্দরবনের প্রাণবৈচিত্র্য, বিশেষ করে বাঘ, হরিণ থেকে শুরু করে কুমির কিংবা জলজ মাছ, বৃক্ষ কিংবা তরুলতা, সবকিছুই এই অঞ্চলের সার্বিক জীববৈচিত্র্য রক্ষাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সুন্দরবনের রক্ষার মাধ্যমেই শুধুমাত্র এখানকার প্রাণ প্রকৃতি এবং পরিবেশ রক্ষা করা সম্ভব। সুন্দরবন বাঁচাতে সরকারকে দ্রুত গবেষণা ভিত্তিক সঠিক উদ্যোগ গ্রহণের দাবি সবার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।